দিনের বেলা হাইকিং, সাইট সিইং এসব তো আছেই, কিন্তু ক্যাম্পিংয়ের আসল ম্যাজিক শুরু হয় সূর্যটা ডুবে যাওয়ার পরে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে চারিপাশের অ্যাটমসফিয়ার এক্কেবারে চেঞ্জ হয়ে যায়, ক্যাম্প ফায়ার জ্বলে ওঠে, সবাই নিজেদের ডিনার বানাতে শুরু করে, আর পুরো ফরেস্টের অ্যাটমসফিয়ারটাই বদলে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন তো ইউটিউবে প্রচুর ক্যাম্পিংয়ের ভিডিওস দেখতাম, তবে আজ নিজে ফার্স্ট টাইম ক্যাম্পিং করে এরম নিজেদের ক্যাম্প গ্রাউন্ডে আগুন জ্বালিয়ে এত ভালো লাগছে। সন্ধে নামতে নামতেই সবার দেখছি এক এক করে এই আগুনগুলো জ্বলে উঠছে, সবাই ডিনার রেডি করা স্টার্ট করেছে, কোথাও ফ্যামিলি ডিনার তৈরি করছে, কোথাও আবার বন্ধুরা দেখি আগুন ঘিরে গল্প করছে। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এত মানুষ থাকা সত্ত্বেও কোথাও কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম পিসফুল এনভায়রনমেন্ট এখানে সবাই মেনটেন করে রেখেছে। সবাই যেন নিজের নিজের মতন করে ইভিনিংটাকে খুব এনজয় করছে। আমাদের ক্যাম্প সাইটে প্রথমে একটু আগুনটা জ্বালিয়ে এখন আমরা আগে একটু ভুট্টা পুড়িয়ে নিলাম। এই ভুট্টাটা কি নরম রে! আমি পুরো পাপার মতন বাজার করা শিখেছি, খালি মাছটাই চিনতে পারি না। মাছটার নামও চিনতে পারিস না? নামও চিনতে পারি না, কিন্তু শাক সবজি ভালোই করি। তুই খালি ভুট্টার একটা কামড় দিয়ে দেখ, মানে আমি জেনুইনলি বলছি, মজা করছি না। দেখ তারা এটা করে দিই, একটু আনলে ভালো হতো। কিরে? কালো নুন? কালো নুন, হ্যাঁ। কালো নুন নেই বাড়িতে। এবারে খেয়ে দেখ একটা। কিরম? ভালো? হ্যাঁ না? ভুট্টাটা ভালো সিলেক্ট করেছি বল, ভালো না? আগের দিন যখন ওয়ালমার্টে গেছিলাম, এই ভুট্টা দেখে সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ বলল যে চল ভুট্টা পুড়ি আগুনে খাবি তো নাকি ক্যাম্পিংয়ে। আমি তখন ভাবলাম যে বাহ, আইডিয়াটা তো দারুণ, ফটাফট দুখানা ভুট্টা নিয়ে নিলাম। এখন মনে হচ্ছে আরও 3-4খানা নিলে ভালো হতো, এত ভালো লাগছে। কত দিন পর মনে হচ্ছে এত ভালো ভুট্টা খেলাম। কেরম খেলি? দারুণ। কি মিষ্টি বল! বাপরে, এত এরম ভুট্টা কখনো খাইনি। আরে সত্যি ভাই। আমেরিকাতে তো তোমাদের বললামই লাস্ট ব্লগে যে ক্যাম্পিং কালচারটা হিউজ, তবে ক্যাম্পিংয়ের মধ্যে যে এই ক্যাম্প ফায়ারটা এত বিরাট একটা এলিমেন্ট, এটা আগে আমি বুঝতামই না। এই ডিনারটার বানানোর এক্সপিরিয়েন্সটাকেই পুরো বদলে দেয়, আর প্রচণ্ড ভালো লাগে। এখানে উইকেন্ড ক্যাম্পিংয়ে অনেক ফ্যামিলি নিজেদের ডিনার বানায়, কারো গ্রিলে বার্গার হচ্ছে, কেউ হটডগ বানাচ্ছে, বেকড পটেটো, কর্ন রোস্ট করছে, আর ডেজার্ট হিসেবে মার্শমেলো দিয়ে স্মোর্স তো প্রায় ক্যাম্পিংয়ের একটা ট্রেডিশন। আমাদের ফার্স্ট ক্যাম্পিং ট্রিপ, তাই আমরা খুবই সিম্পল রাখলাম। বাড়ি থেকে আমরা চিকেন নিয়ে এসেছিলাম, তবে এখানে অনিরুদ্ধ চিকেনগুলোকে ম্যারিনেট করে জাস্ট একটা পাউরুটি দিয়েছে টোটাল চিকেনে, সেইটাকে ও বানাচ্ছে চিকেন শিক কাবাব। সাথে আমি কেটে নিচ্ছি একটু স্যালাড। তোমরা যারাই এরম ক্যাম্পিং বা গ্ল্যাম্পিং করতে চাও, এসেনশিয়াল আইটেমসের মধ্যে এরম ছোট্ট ব্যাটারি ল্যাম্পগুলো কিন্তু মারাত্মক এসেনশিয়াল। যদিও বা এখানে কম্পারেটিভলি কিছুটা লাইট ছিল, কিন্তু এই যে ধরো বসে বসে আমরা স্যালাড কাটছি, চিকেন ম্যারিনেট করছি, এই লাইটটা এত পাওয়ারফুল, প্রচণ্ড আমাদের হেল্প করেছে সব রান্নাবান্নাতে। ইভেন আশেপাশে যখন ওয়াশরুমে যাচ্ছিলাম, হাত ধুতে যাচ্ছিলাম, এই লাইটগুলো নিয়ে নিয়ে যেতে প্রচণ্ড সুবিধা হয়েছে। এই যে টর্টিয়া র্যাপস কিনে এনেছি, এই রুটিগুলোকে এবার এই আগুনে সেঁকে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি অনেকবার বললাম আমার একটু বানানোর ইচ্ছা করছিল চিকেন শিক কাবাব, তবে আমাকে আগুনের এত কাছে কিছুতেই দিল না। এই যে শুরু হয়ে গেছে এবার উপদ্রব, স্কাঙ্ক আর রাকুনে ভর্তি। কেউ 2 সেকেন্ডের জন্য ক্যাম্প সাইটটা ছেড়ে গেলেই এনারা চলে আসছে। যেহেতু এটা আমাদের ফার্স্ট এরম এক্সপিরিয়েন্স, তাই আমরা চেয়েছিলাম ডিনার বা ব্রেকফাস্টের মিলসগুলোকে প্রচণ্ড সিম্পল রাখতে, পুরো রেডি টু ইট যাতে না হোক, বাট এখানে এসে বানাই কিন্তু খুব বেশি যাতে ডিফিকাল্ট না হয়ে যায়। তো
কিন্তু এই যে আমাদের চিকেন শিক কাবাব আর রুটির কম্বিনেশনটা ছিল, এটা যে এত ভালো ছিল। আই হাইলি রেকমেন্ড, তোমরা যদি কখনো পিকনিকে বা কোথাও যাও, সিম্পল গ্রাউন্ড চিকেন নিয়ে তার মধ্যে একটু ম্যারিনেশন দিয়ে যদি এটা বানাও, এটা এত জুসি আর এত ভালো ছিল খেতে। আমি তো নেক্সট টাইম ক্যাম্পিং গেলে এইটা তো আবার আমি বানাবো। আর সত্যি কথা বলতে, বাড়িতে যখন আমরা এক গাদা মশলা, ম্যারিনেশন, এত কিছু পারফেকশন দিয়ে আমরা রান্না করি, তার একটা আলাদা টেস্ট হয়। কিন্তু এই যে আগুনে বানানো, এটার যে কি মারাত্মক ভালো টেস্ট, এটা আমি বলে বোঝাতে পারবো না। স্মোর্স তো বানাইনি, লাস্টে টাইম ছিল না, আসলে ক্র্যাকার্সগুলো পাইনি। ক্যাম্পিংয়ের এত হাইপ এখন গরমকালে এখানে, যে স্মোর্সের ওই ক্র্যাকার্সগুলোও যেখানেই গেছি বিক্রি হয়ে গেছে। তাই ভাবলাম এই চকলেট চিপসটাকেই মার্শমেলোর মধ্যে অল্প করে একটু ঢুকিয়ে নিয়ে এটাকেই একটু রোস্ট করে খাওয়া যাক। আইডিয়াটা স্টার্টিংয়ে একটু উইয়ার্ড লাগলেও ভাবিনি যে এত ভালো হবে। ডেজার্টটা ডিনার কমপ্লিট হওয়ার আগে খেয়ে নিয়েছি, বাট নো প্রবলেম। আমরা এখন বানাচ্ছি আমাদের সেকেন্ড ডিনারের আইটেম, যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন টিক্কা। আমরা চিকেন, তারপরে ক্যাপসিকাম, অনিয়ন সব কিছু আমি কেটে অলরেডি এনেছিলাম, যাতে এখানে জাস্ট চিকেনটাকে ম্যারিনেট করে সিকগুলোতে এরম করে প্লেস করে দিলেই হয়। এখানে এসে আমি কাটাকুটি যত সম্ভব কম চেষ্টা করেছি রাখার, যাতে একটা হিউজ অ্যাক্টিভিটি, মানে আমাদের কাজ বিশাল মারাত্মক যাতে বেড়ে না যায়। জামাই আর শাশুড়ির মিল থাকা ভালো, কিন্তু বেশি মিল থাকলে মেয়ের জন্য হয়ে যায় খুব মুশকিল। আমার মার মতন পুরো একদম এক, সারাটা দিন হাতে সাবান জল, যেইখানে যাচ্ছে হ্যান্ডওয়াশটাকে নিয়ে নিয়ে ঘুরছে। আজকের এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে গেছে এই ফুল মুনের জন্য। চাঁদের আলো ক্যাম্পগ্রাউন্ডে এত ভালোভাবে পড়ছে, যদিও বা ওটা ক্যামেরা অতটা আসছে না, কিন্তু পুরো ক্যাম্প গ্রাউন্ডে একেবারে চাঁদের আলো। তুই আবার হাত ধুয়েছিস? কি রে বাবা? আবার চিকেন না, হ্যাঁ তখন বিয়ে হবে, স্যালমনেলা আমার তখন মনে হয়। চিকেন শিক কাবাবটা প্রচণ্ড তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো, তবে এই চিকেনটা যেহেতু একটু বড় পিসেস আছে তাই একটু সময় নিচ্ছে, বাট দ্যাটস ফাইন। যতক্ষণ হচ্ছে আমরা আশেপাশে একটু ঘুরে এক্সপ্লোরও করছি। দেখ না, ওপরে উঠেছে। এই দেখ না, এই দেখ খাচ্ছে ও। ওই দেখ নিয়ে খাচ্ছে। হ্যাঁ, খাবার খোলা রেখে তোমরা যদি গেছো ক্যাম্পসাইটে এদিক ওদিক, ব্যাস এই রাকুনের উপদ্রব একেবারে মাথা খারাপ করে দেবে। আমাদের পাশে যারা ছিল ক্যাম্পসাইটে, তারা কিছুক্ষণের জন্য ক্যাম্পসাইটটা নিজেদের ছেড়ে গেছে, হয়তো তাদের খাবারটা খোলা ছিল, ব্যাস আর কে দেখে একটার পর একটা 3-4টে রাকুন এসে এসে খালি এদের খাবার চুরি করছে। কালকের ব্লগে তোমরা দেখতে পারবে আমরা ব্রেকফাস্টে কী বানালাম, আর কালকে আমরা চেক আউট করে বাড়ি চলে যাচ্ছি। এই বিগসারের ব্লগসগুলো প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে, লেটে আসছে। আমি লাস্ট মান্থ গেছিলাম, তো খুব কুইকলি আমি চেষ্টা করছি এগুলো কমপ্লিট করে আমি ফেরত আমার রেগুলার ব্লগসে আসবো। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।